নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে সভা অনুষ্ঠিত করা হয়েছে। অনুষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 12 আসনের জনতার এমপি সাইফুল আলম নীরব। এছাড়া উপস্থিত ছিলেন 25 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজাহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন মিশন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ও আবু বকর বাকের, বিএনপি নেতা মুন্সি ওয়াহিদ রেনু, শেখ জিয়াউর রহমান বাবু, 25 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, তেজগাঁও থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সহ স্কুলটির শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীবৃন্দ। সাইফুল আলম নীরব বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন, সামাজিক উন্নয়ন সম্ভব নয়। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। এইখানে যদি তারেক রহমানের সমর্থন না থাকতো তাহলে আমরা এটা সহজে পেতাম না। এই সরকারের আমলে আমরা পেলেও আমি মনে করি কৃতিত্ব কিন্তু ওনার। তাই সকল প্রায় 6 লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। উনি এই কাজের মাধ্যমে কিন্তু প্রমাণ করে দিলেন যে উনি শিক্ষকদের সাথে আছেন। উনি বা ওনার দল যদি শিক্ষকদের সাথে থাকে তাহলে আমরা কেন জুড়ে থাকবো? অবশ্যই আমরাও ওনাদের সাথে ইনশাআল্লাহ থাকবো। আপনারা যদি বিদ্যালয়ের স্বার্থটাকে সঠিকভাবে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের দলটাও সঠিকভাবে চলবে এবং আমরাও যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমরা আপনাদের পাশে অবশ্যই থাকবো। আমাদের এই শিক্ষক কুলের উন্নয়ন হবে, এই দেশের উন্নয়ন হবে। এই দেশের উন্নয়নের জন্য আমরা নীরব ভাইকে চাই, নীরব ভাইকে চাই, নীরব ভাইকে চাই। আমরা সকলে নীরব ভাইকেই চাবো, এটা আমরা নীরবে আল্লাহর কাছে প্রার্থনা করব। নির্বাচিত সরকার ছাড়া দেশের সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন কখনো সম্ভব নয়। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে তারা এই ক্ষমতা গ্রহণ করবে, তারা এই সরকার প্রতিষ্ঠিত করবে। আর যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেয়, ধানের শীষকে ভোট দেয়, বিএনপি মানুষের সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য সরকার গঠন করবে, কাজ করে যাবে। আমরা দেখতে পাচ্ছি আজকে সেই যে আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচন নিয়ে একটি দল, কয়েকটি গোষ্ঠী নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। এটা কেন করছে? পরিষ্কার ভাষায় আপনাদের বুঝতে হবে। সেটা হলো তারা জানেন নির্বাচন হলে তারা জয়লাভ করতে পারবেন না। আজকে আমি একটি রাজনৈতিক দল যারা আজকে অনেক বড় বড় কথা বলছেন, যে দলটি স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে পাকিস্তান সরকারের সাথে ছিল, বাংলাদেশে শান্তি কমিটি করে, বিভিন্ন কমিটি করে পাকিস্তান সরকারকে সহযোগিতা করেছিল এদেশে মা বোনদের নির্যাতন করার জন্য এবং এদেশের বুদ্ধিজীবী হত্যা করার জন্য। সেই জামাতে ইসলাম আজকে অনেক বড় বড় কথা বলেন। তারা বললেন সংস্কার শেষ না করে নির্বাচন করা যাবে না। সংস্কারটা কি? সংস্কারটা একটি চলমান প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, যতদিন দেশ থাকবে, ততদিন সংস্কার চলতেই থাকবে। নির্বাচন যেন না হয় এই জন্য তারা সংস্কারের কথা বলছে। আর সংস্কারের কথা বললে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মাটিতে একমাত্র বিএনপি সংস্কার করেছে। বাংলাদেশের মাটিতে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। বাংলাদেশের মানুষের কার কোনো রাজনৈতিক দল ছিল না, এক দল ছিল বাকশাল, আর কোনো দল ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল বাতিল করে সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের 4টা পত্রিকা বাদে আর কোনো পত্রিকা ছিল না, সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান আসে সকল পত্রিকা চালু করে দিয়েছিলেন, সাংবাদিকদের তাদের মন মতো লেখার অধিকার দিয়েছিলেন। এটা হলো সংস্কার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন।